আজকের অনুষ্ঠানটা নিয়ে কি বলবেন? একটা অনুষ্ঠান হলো দক্ষিণ চব্বিশ পরগনায় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং ওবিসি সংগঠনের পক্ষ থেকে ঠিক নির্বাচনের আগে। না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের সভা। আমাদের বাপন নস্কর, যিনি এই দক্ষিণ চব্বিশ পরগনা সাংগঠনিক জেলা এবং ডায়মন্ড হারবারের যিনি নেতৃত্ব দিয়ে এই তপশিলি জাতিদের জন্য যে সংগঠন তাকে মজবুত করে ধরে রেখেছেন, তারই ডাকে কিন্তু আমি এসেছি। আমি জয়নগরের সাংসদ, আমাদের এখানে লোকাল যারা আছে পাপিয়া হালদার থেকে আরম্ভ করে ওর নামটা কি সুব্রত মণ্ডল, এরা সকলে কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করছে আমাদের এই সংগঠনটাকে আরও মজবুত করার জন্য। আমরা 2026-এর নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বাংলার মানুষের জন্য লড়াই করে চলেছে এবং বাংলায় যারা পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে তপশিলি জাতি উপজাতি, তাদের জন্য যে লড়াই, অধিকারকে সুরক্ষিত রাখবার লড়াই, তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না। গরিব মানুষ তো 100 দিনের কাজ কারা করে? তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ। ঘর কারা চায় প্রধানমন্ত্রী আবাস যোজনায়? তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ। তাহলে তাদেরকে যে বঞ্চিত করছে, তাদের জন্য আমরা লড়াই করছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথায় ছাদ দিচ্ছে, 100 দিনের টাকা দিয়ে তাদের মুখের অন্ন যোগাচ্ছে এবং গ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছে। এই সমস্ত কাজ এবং তপশিলি বন্ধু, তপশিলিকে বন্ধু করেছে, জয় জোহার করেছে, তাদের যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, সেই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য শিল্পীদের উৎসাহ দিচ্ছে এবং বিভিন্নভাবে প্রোগ্রামে অনুষ্ঠান করে তারা কিন্তু না তাদের শিল্পকে বাঁচিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছে। আর ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু রাষ্ট্রপতি করছে দ্রৌপদী মুর্মু, রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি করেছিল, কিন্তু তারা কি করেছে? আমাদের সংসদে সর্বোচ্চ যিনি পদে আছেন তিনি কে? রাষ্ট্রপতি। নতুন সংসদ তৈরি হয়েছে, সেখানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ তিনি তপশিলি উপজাতি পরিবার। উত্তরপ্রদেশের রামলালার মন্দির তৈরি হয়েছে, সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ তিনি তপশিলি উপজাতি পরিবার। নতুন সংসদ হলো, যাকে প্রণাম করে আমরা সংসদে ঢুকি, মহাত্মা গান্ধী জাতির জনক, তার মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে। আর তপশিলি জাতি উপজাতির যিনি মাথার মণি, চোখের মণি, তাকে, তার মূর্তি, তার যে স্ট্যাচু, তাকে যে প্রণাম করে ঢুকবো, সংবিধানকে খতম করে দিয়েছে, তার মূর্তিও সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ভারতীয় জনতা পার্টি না দলিতদের না গরিবদের, এরা বাংলা বিরোধী, এরা বাঙালি বিরোধী। বাংলা আগামী দিনে আবারও 2026 সালে মমতাদিকে আরও অনেক বেশি সংখ্যক আসন দিয়ে বিধানসভায় আনবে এবং এই তপশিলি জাতি উপজাতি পরিবারের মানুষ কিন্তু মমতাদিকে আরও বেশি করে আসে। একটা প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে, এই যে রাজ্যপাল বদল হলো, আপনি কি চোখে দেখছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে তারা যেভাবে সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া এবং গণতন্ত্রের সব থেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন, ভোটাধিকার কেড়ে নেওয়ার যে লক্ষ্য নিয়ে তারা এগিয়েছে, নির্বাচন কমিশনার ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে। আমরা জানি না যে এই যে মানুষকে লাইনে দাঁড় করিয়ে আমার 170 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম করছে, আপনি জানেন ধর্ণা দিচ্ছে, হঠাৎ কি কারণে রাজ্যপাল সরিয়ে দিয়েছে? জানে এখানে সরকার গড়া তো দূরের কথা, তাদের জমানত জব্দ হবে, 50টার আসনও তারা পাবে না, তাই রাষ্ট্রপতি শাসনও করতে পারে। কারণ এই যিনি রবীন্দ্র নারায়ণ রবি, তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, তিনি স্ট্যালিনকেও বিধানসভার বিল পাশ করতে তিনি তার কাছে রেখে দিয়েছিলেন, বিল পাশ করাচ্ছিলেন না, বিধানসভায় পাশ হয়ে যাওয়ার পরে রাজ্যপালের কাছে যায় সাইনের জন্য, তিনি দেননি, যেহেতু স্ট্যালিনেও যেখানে তামিলনাড়ু সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টির দল নয়। তাহলে সেই গভর্নরকে এখানে এনে, যিনি অজিত ডোভালের যিনি ডেপুটি হিসাবে কাজ করেছেন, তাকে কিন্তু এখানে এনেছে। কিন্তু এভাবে বাংলার মানুষকে দমানো যাবে না। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা 365 দিন 6 ঋতু 12 মাস, যদি কেউ পথে থাকে, যদি কেউ সাথে থাকে, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়।